হ্যালো সবাই, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ দেখো সোমবার, তো মাম্মামের শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য অঙ্কিতা আর অর্পিতা এসেছিলো মাম্মামকে দেখার জন্য। আর আমি এখানে অর্ডার করেছিলাম 3টে পিৎজা। তো পিৎজা খেতে আমার এখন ইদানিং খুব ভালো লাগছে, আগে আমার একটুও ভালো লাগতো না। একবার আমার মনে আছে 349 না 69, যাই হোক এরকম একটা টাকা দিয়ে একটা মানে পিৎজা অর্ডার করেছিলাম। তারপর সেটা মাত্র আমি একটা কামড় খেয়ে, বাকিটা আমি আর খাইনি। ননদ খেয়েছিল, ও পুরোটা খেতে পারিনি, ফেলে দিয়েছিল। তো তারপরে অনেক বছর আমি পিৎজা থেকে অনেকটা দূরে ছিলাম। তো এখন আমার এত ভালো লাগে কি বলবো, মানে খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি 3টে পিৎজা অর্ডার করেছিলাম, তো তারপরে আমরা খেয়েছিলাম আর বাকিটা অয়নার জন্য কিছু একটু রেখেছিলাম। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, তো বাজার করতেও হবে। আর দেখো আগের দিনকার এত বৃষ্টি, মানে আজকে এত বৃষ্টি হয়েছে যে এত, দীঘা থেকে এসেছি, অনেক জামা কাপড় জমে গেছে, সেগুলো তো কাচতে হবে। আর এই মানে জামা কাপড়গুলো যেগুলো কাচতে হবে সেগুলো জড়ো করে রাখতেও ভালো লাগে না, মানে কেমন একটা গন্ধ হয় সেই জামা কাপড়গুলো থেকে। সেই জন্য রং মিস্ত্রি দাদা কাজে এসেছিলো, বললাম কাজ আজকে করতে হবে না, বাড়ি চলে যাও, আমার জামা কাপড়গুলো শোকানোর কোনো জায়গা নেই, বাইরে অজস্র বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তো আমাকে শোকাতে হবে। আর এখানে দেখো অঙ্কিতা আর অর্পিতার এখন বাড়ি যাওয়ার টাইম, কিন্তু মামা ওদেরকে বাড়ি যেতে দেবে না, কারণ কাজে আরও ওদের থাকতে হবে বেশ কিছুক্ষণ, নয়তো ওকে ওদের বাড়িতে নিয়ে যেতে হবে। এখন দেখি কেউ বাড়িতে আসলে তাদের আর যেতে দিতে চায় না, বলে তারা বাড়ি চলে গেলে না, কেউ আসলে চলে গেলে নাকি ওর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আর সারাদিন পাখা চালিয়ে জামা কাপড়গুলোকে একটু মানে শুকিয়েছি, ভালোই শুকিয়েছি, কারণ কালকে সকালবেলায় এখানটায় পুজো হবে আমাদের। আজকে সব পুজোর বাজার করা হয়ে গেছে, বর আসলে যাব এখন ঠাকুর আনতে। তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 8টায়, কিন্তু এসছে ওই একটু দেরিতে, 15 মিনিট মতো দেরিতে এসছে। তো সকাল থেকে উঠে যা যা করেছি, ফল কাটা থেকে শুরু করে গোছানো, কিছু ভিডিও করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। এখন দেখো ঠাকুরমশাই চলে এসছে, সব গোছগাছ হয়ে গেছে। আর প্রত্যেক বছর না আমাদের বিশ্বকর্মা পুজোটা আমাদের নিচের ঘরে হয়, যেই ঘরে মেশিন আছে কারখানা, সেই ঘরটাতে হয়। আর এই দুদিন ধরে যে এত বৃষ্টি হয়েছে, 3-4 দিন ধরে আমাদের নিচের ঘরে পুরো জল জমে গেছে, মানে রাস্তা উঁচু হয়ে গেছে, ড্রেনগুলো নিচু হয়ে গেছে, বাড়িটা নিচু হয়ে গেছে রাস্তার থেকে, তাই নিচ থেকে জল সোপ করে মানে ঘরে ভর্তি হয়ে যাচ্ছে নিচের ঘরগুলোতে। তো সেই জন্য এবার পুজো আমাদের ওপরের এই ঘরে হচ্ছে। তো এইখানে আমার দেখো এখনও রং করা হয়নি, রং করা হলে ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সেই মানে পুজোটা ওপরে এইখানেই করা হচ্ছে। তো এখন ঠাকুরমশাই চলে এসছে পুজো করতে, আর ইনি আমাদের নতুন পুরোহিত। আগে যিনি পুজো করতে এত বছর ধরে আমি যাকে দেখেছিলাম, তিনি কদিন আগে মারা গেছে, সেই জন্য এটা আমাদের নতুন পুরোহিত। আর এখানে মাম্মাম বসে আছে, এখানে শ্বশুর শাশুড়ি সবাই বসে আছে। তো এখন ওপরের পুজো প্রায় হয়ে গেছে, এখন নিচে যাব। তো নিচে চলে এসেছি, দেখো 4টে গাড়িকে এখানে পুজো করা হবে। তো মালাটা ফার্স্টে পরিয়ে দেওয়া হবে, তারপর পুজো করা হবে। তো এখন দেখো মালাটা, এখন ঠাকুরমশাই গাড়িগুলোকে পুজো করবে, তারপর আমাকে বললো তুমি নিজেই মালাটা পরিয়ে দিতে পারবে, কারণ আমার এখন অনেক তাড়া আছে, অন্য অন্য বাড়ি থেকে বারবার করে ফোন করছে। তারপরে উনি একটু ঠাকুর মানে গাড়িগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে গেল, একটু ফুল দিয়ে পুজো করে গেল, আর তারপরে আমি মালাটা পরিয়ে। আর জানো তো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতেই ছোটোখাটো একটা অনুষ্ঠান থাকে, কাস্টমারদের প্যাকেট দেওয়া হয়, এমনি খাওয়া দাওয়া করানো হয়। তো এই বছর সেটা হচ্ছে না, এই বছর শুধু মানে ঠাকুর আর ফল প্রসাদ দিয়ে পুজোটা হচ্ছে। আর আমাদের আজকে নেমন্তন্ন আছে, দুপুরবেলায় একটা, আবার রাত্রেবেলায় আর একটা নেমন্তন্ন আছে, সেই জন্য বাড়িতে সেরকম একটা কিছু রান্না হচ্ছে না, ওই বেগুন ভাজার ডাল এটাই রান্না হয়েছে। আর এখানে দেখো গাড়িগুলোকে পুজো করা হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে, মানে মালা পরানোর পর আরও সুন্দর লাগছিল দেখতে। আর রাস্তাটা যদি চড়া হতো, পরপর একসাথে দাঁড় করিয়ে রাখলে আরও বেশি সুন্দর লাগতো। তো দেখো এখানে এখন ঠাকুরমশাই তো পুজো করে দিয়ে মানে চলে যাচ্ছে। তো তারপর আমি দেখো মালাগুলো পরিয়ে নিয়েছিলাম, আর দেখতে কি ভালো লাগছে, মালা পরানোর পর গাড়িগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন ওপরে চলে যাব, ওপরে গিয়ে প্রসাদ দেবো সবাইকে। তো এখন ওপরে চলে এসেছি, ওপরে দেখো এসে এখানে আমার চাল মাখা হয়েও গেছে। তো এখানে আমিও নিয়ে নিয়েছি একটু চাল মাখা, আর কাটা ফল আমার খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমি কখনোই কাটা ফল খাই না, আমার ভালোও লাগে না খেতে। তো সবাইকে প্রসাদ দিয়ে আমিও এখানে প্রসাদ খেতে শুরু করে দিয়েছি।
প্রসাদ টসাদ তো খাওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে একটু রেস্ট নেবো, তারপর আবার যাবো নেমন্তন্ন বাড়ি। তো দেখো আমাদের পুজো তো হয়ে গেছে 10টার দিকে, তো তারপরে প্রসাদ টোসাদ সবাই আসলো, দিলাম। তো এখন যাব একটা দাদার বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে, তো রাত্রেবেলাও আরও একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো আজকে দুপুরবেলাও নেমন্তন্ন বাড়িতে খাবো, রাত্রেবেলাও তাই, মানে সবাই যাবে না, এখন আমি, মাম্মাম আর মাম্মামের বাবা যাব। হিরো হিরো নমস্কার দাও, নমস্কার দাও। হ্যাঁ। আর দেখো এই দাদাটা যার বাড়িতে গেছিলাম, এই দাদাটা এত ভালো, কি বলবো, ভালো বললেও কম হয়। এনারই আমি জলছত্রতে গেছিলাম তারকেশ্বরে, আর এনাদের সাথেই আমি পিকনিকেও গেছিলাম, মানে এই বছর শীতকালে। তো সবাই এরা খুব ভালো, তো এই বৌদির মেয়েগুলো সবাই খুবই ভালো। তারপরে দাদার মেয়ের সাথে গেছিলাম। তো এখানে দেখো আমাকে নিচে, মানে প্রথমবার গেলাম তো ওনার বাড়িতে, আমাকে নিচে ওনার গোডাউনটা, কারখানাটা, ওনার গেঞ্জির কারখানা আছে ওটা পুরো ঘুরে দেখাচ্ছিল। তারপর আমি চলেছিলাম ছাদে, যেখানে রান্না বান্না হচ্ছিল, কারণ গেছিলাম তো এই 1:30টার পরে, ছেলের খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়ানোর জন্য আমি চলে গেছিলাম একেবারে খাওয়ার জায়গায়। আর তারপর দেখো খাওয়ার যে ছাদে রান্না হচ্ছিল তার ওপর আর একটা ছাদ ছিল, সেখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছিল, মানে অনেক, মানে লোকজন মাইক ফিট করে, মানে বক্স বাজিয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। এখানে দেখি, মানে আমার বাপের বাড়ির ওখানের কথা বলছি, ওখানে নর্মালি মানুষ ঘুড়ি ওড়াতো, আর এখানে দেখি বিশ্বকর্মা পুজোর দিনকা সবাই ছাদে ছাদে, মানে মাইক বাজিয়ে, মানে দল বেঁধে বেঁধে ঘুড়ি ওড়ায়। ব্যাপারটা বেশ সুন্দর, ভালো লাগে আমার এটা। তো তারপর এখানে দেখো ছাতা টাঙিয়ে দিয়েছে, এখন খেতে বসে পড়বো, কারণ ছেলের না খুব জোরে খিদে পেয়ে গেছে। এখানে দেখো খেতে বসে পড়েছি, এখানে জল দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছিল লেবু। আর মাম্মাম তো 4টে লেবু মানে 4 টুকরো লেবু খেয়েছে আজকে। এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়েছে, আর আলু ভাজা দিয়ে দিয়েছে। এখানে আমি খাবো, তারপর ছেলেকেও খাওয়াবো, মানে ছেলেকে খাওয়াচ্ছিলাম, আমিও নিজেও খাচ্ছিলাম, কারণ ছেলে তো এখনও একা একা খেতে শিখেনি। আর এখানে দিয়েছে মাটন, আর ইলিশ মাছ ছিল, যারা মাটন খায় না তাদের ছিল ইলিশ মাছ। তো এই বছর, আর তারপরে দেখো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে গেছিলাম শ্রীরামপুরে ছেলের জন্য একটা জুতো কিনতে, কিটো জুতো। ও কিটো জুতো পরতে খুব ভালোবাসে, আর ও জুতোটা ছোটও হয়ে গেছিলো। তারপর শ্রীরামপুর থেকে বাড়িতে গিয়ে ছেলেকে পরতে দিয়ে এসে আমি আবার অয়নার সঙ্গে গেছিলাম কোন্নগরের লেন্স কার্টের কালেকশানগুলো সত্যি কথা বলতে আমার একটুকুনিও ভালো লাগেনি, সবই একই রকম ছিল, আর আমার একদমই ভালো লাগেনি। তার থেকে শ্রীরামপুরে যে লেন্স কার্টটা আছে তাতে অনেক, মানে একটু আলাদা আছে কালেকশানগুলো, তার থেকে মানে এর থেকে সুন্দর ছিল। তো ও দেখছিল, অনেক কটা চশমা দেখলো, অনেক কটা ফ্রেম দেখলো, আমি লাস্ট পর্যন্ত বললাম ভালো লাগছে না, তুমি শ্রীরামপুর থেকে নিও। তো তারপর নেয়নি ওখান থেকে। তারপর আমরা চলে এসেছিলাম দীপঙ্করদার দোকানে, এখানে একটু আলু কাবলি খেতে। তো এখানে বসে আছি, সকালবেলা থেকে যে কত জায়গায় ঘুরছি, একবার এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এখন এসেছি দেখো আলু কাবলি খেতে। তো এখান থেকে বাড়ি গিয়ে আরও একটা নেমন্তন্ন বাড়ি যাব। তো তারপরে দেখো চলে এসেছি আরও একটা নেমন্তন্নতে। তো এখানে ছিল পোলাও, চিকেন কষা, আর আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, যা থাকে আর কি। তো সকাল থেকে যে আজকে এত খেয়েছি কি বলবো, মানে এখানে সেখানে মানে যাচ্ছি আর খাচ্ছি। তো এখন খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।